হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। সোমবার দিন কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি ফিফটি, সেন্সেক্স আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে দেখাবো। আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো কোথায় সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন রয়েছে। অবশ্যই দেখে নিন, আপনাদের খুবই এই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোনটা প্রয়োজন হবে। প্রথমে আমি নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খুলে এটা ডেইলি ক্যান্ডেলস্টিকের চার্ট। যখনই ফিবোনাচি ড্রয়িং করবেন তখন ফিবোনাচি কি করবেন, লাস্ট সুইং কোথায় রয়েছে এই লাস্ট সুইং থেকে মানে কারেন্ট যে সুইংটা সেইটা নিয়ে ফিবোনাচি ড্রয়িং হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এইখান থেকে যে সুইংটা দিয়েছিল, তারপরে যে সুইংটা নিয়েছিল, তারপরে দেখুন মার্কেট সোজা নিচে এসছে। নিচে আসার পর মার্কেট এইখানে রিট্রেসমেন্ট দিয়েছে। ঠিক আছে, এই যে আমরা সুইং নেবো কোথা, এইখানে লাস্ট সুইং আমরা নেবো। এই লাস্ট সুইংটা ব্যবহার করে আপনাদের ড্রয়িং করতে হবে ফিবোনাচি। তাহলে ফিবোনাচি কীভাবে ড্রয়িং করবেন দেখুন, এটা মুছে দিই। আপনারা কি করবেন, এইখান থেকে রেড গ্রিন কমন ড্রয়িং করবেন আর এইখান থেকে রেড গ্রিন কমন ড্রয়িং করবেন। এই ড্রয়িংটাই আসল। এই ড্রয়িংটা যদি আপনি ভালোভাবে শিখে যেতে পারেন তাহলে অবশ্যই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন পিন পয়েন্ট বার করে ফেলতে পারবেন ফিবোনাচির মাধ্যমে। দেখুন আমি যেভাবে ড্রয়িং করছি, দেখুন এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। রেড গ্রিন কমন পয়েন্ট থেকে আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট পর্যন্ত আমি কি করলাম, মার্কিং করে দিলাম ফিবোনাচি। যখন আমরা রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করব তখন আমরা ড্রয়িং করব কোথা থেকে, টপ টু বটম। তাহলে এটা টপ টু বটম ড্রয়িং করলাম, আমরা রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করব। দেখুন আমরা কিভাবে ফাইন্ড আউট করব, এইখানে 0.61 জোন আর 0.5 জোন, এই দুটো জোনকে আমরা নেব রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, দেখুন এটা হলো আমাদের রেজিস্ট্যান্স জোন। আমি কালার হিসেবে এটা রেড করে দিলাম বোঝার জন্য। এইবার আমাদের রেজিস্ট্যান্স জোন ড্রয়িং হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা মুছে দিলাম। দেখুন এইখানে যে রেজিস্ট্যান্স জোনটা ড্রয়িং করলাম, ভালো করে দেখবেন যে পিন পয়েন্ট হিসেবে কাজ করেছে, কারণ এটা পারফেক্টভাবে রেজিস্ট্যান্স জোনটা ড্রয়িং করা হয়েছে। ঠিক আছে, যে অপারেটরটা কি করেছে দেখুন, রেজিস্ট্যান্স জোনে একটা বড় বুলিশ ক্যান্ডেলস্টিকও তৈরি করেছিল। ঠিক আছে, বড় বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করার পরেও মার্কেট কি করেছে, অপারেটর নিচে এনেছে। নিচে কোথায় এনেছে, এইভাবে লোয়ার লো ফরমেশন করে মার্কেটকে নিচে এনেছে। ঠিক আছে, এভাবে এনেছে। তাহলে আমরা দেখব যে সাপোর্ট জোন কোথায় রয়েছে। তাহলে সাপোর্ট জোন কীভাবে ড্রয়িং করবেন, সাপোর্ট জোন ড্রয়িং করবেন এইভাবে, নিচে আমরা গ্রিন নেব আর উপরে আমরা গ্রিন নেব। মানে আমরা এখানে ড্রয়িং করব গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করব। তাহলে আমরা এখানে ড্রয়িং করব বটম টু টপ, বটম টু টপ গ্রিন টু গ্রিন আমরা ড্রয়িং করে নিলাম। পারফেক্টভাবে ড্রয়িং করবেন, নিচের উইকটা থেকে উপরের আপের উইক পর্যন্ত গ্রিনের ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করে নিয়ে আপনারা কি ড্রয়িং করবেন, এখানে 0.5 জোন আর 0.61 জোন। ভালো করে দেখবেন এই জোন দুটোই আমি আপনাদের ড্রয়িং করতে বলছি। দেখুন এটা আপনাদের কাছে হয়ে যাবে সাপোর্ট জোন। সাপোর্ট জোনটা আপনারা কী করলেন, ড্রয়িং করে নিন। আর বোঝার জন্য আমি গ্রিন করে নিলাম। ঠিক আছে, কত সুন্দর হয়ে গেল। এইবার দেখুন ভালো করে দেখবেন এখানে কি সাপোর্ট জোনটা ব্রেক করতে পেরেছে না, লাস্ট পর্যন্ত মার্কেট কি করেছে, সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক দিয়ে কি উপরে নিয়ে গেছে। তাহলে আমরা বুঝবো যে এই সাপোর্ট জোনটা স্ট্রং আছে। মার্কেট এই সাপোর্ট জোন থেকে একটা বুলিশনেস ক্যান্ডেলস্টিক দেখিয়েছে, এই বুলিশনেস ক্যান্ডেলস্টিক দেখিয়েছে। এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। আমি আগের দিনও একটা বলেছিলাম যে আপনারা কি করবেন, এইখানে 1 জোনটা আর 0.5 জোনটা এটা ড্রয়িং করবেন। মানে এই জোন দুটো কীভাবে ডিভাইড করবেন, এইভাবে একটা টুলস নিয়ে ডিভাইড করে নেবেন। ডিভাইড করে নিয়ে একটা আপনারা পেয়ে যাবেন অপারেটর জোন। ঠিক আছে, এই অপারেটর জোন থেকেও মার্কেট বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছিল। আপনাদের বলেছিলাম যে এই সাপোর্ট জোন থেকে যদি মার্কেট নেয় বাউন্স ব্যাক করে উপরে চলে যাবে, না হলে মার্কেট কি আসবে, এইখান থেকে নিচে আসবে। আমি কেমন বলে দিচ্ছি দেখুন, এইখান থেকে মার্কেট এভাবে নিচে আসতে পারে, এখানে সাপোর্ট নিত, হয়তো ডবল বটম করে সাপোর্ট নিয়ে মার্কেট এইভাবে হাই ফরমেশন করে উপরে চলে যেত। ঠিক আছে, এইভাবে দেখুন এখান থেকে যে করে লোয়ার লো ফরমেশন করে মার্কেট এসছে, এখানে একবার বটম লাগিয়েছিল। এখানে বটম লাগানোর পরে মার্কেট কি করছে, আবার উপরে গেছে, আবার একটা বটম লাগিয়ে মার্কেট কি করেছে, ডবল বটম করে মার্কেট উপরে যাচ্ছে। ঠিক আছে, এইভাবেই মার্কেট এইভাবে হাই ফরমেশন করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার সম্ভাবনা রয়েছে, আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন একটুখানি মুছে নিই।
তাহলে এই এই সম্ভাবনার উপরেই আপনারা একটা ইয়ে করতে পারেন, যে একটা সাইকোলজি আমি ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই সাইকোলজিটা আপনারা অবশ্যই দেখে নিন, তাহলে আপনারাও কাজে লাগাতে পারবেন। মানে ভয় খাওয়ার যে প্রবণতাটা আপনাদের কমে যাবে। দেখুন, যে মার্কেট উপরে যাবে, ঠিক আছে, উপরে যেতেই পারে মার্কেট, এটাকে ফিবোনাচি থেকে মুছে দিই, তাহলে বোঝার সুবিধা। দেখুন, এই যে মার্কেট এখান থেকে যে উপরে যাচ্ছে, ঠিক আছে, এখানে যে মার্কেট এসছে, এখানে ডবল বটম মতো ক্রিয়েট করে মার্কেট যে উপরে যাবে, ঠিক আছে, উপরে যাবে, যখন দেখবেন মার্কেট এইটার উপর যখন ব্রেক আউট দেবে, ঠিক আছে, ব্রেক আউট দেবে, তখন ভাববে না মার্কেট এবার উপরে চলে যাবে। সব এই যে ব্রেক আউটটা দেওয়ার পর রিটেল ইনভেস্টর সব এখানে ইয়ে করবে, সব ঝাম মারবে। তখন কি করবে, অপারেটর এখানে যাবে, আবার নিচে চলে আসবে, নিচে এসে এর 0.5 আর 0.61, তার মানে এখান থেকে যদি আপনার টপ টু বটম দেখেন, সেইখান থেকে আবার এইখানে 0.5 আর 0.61 এই জোন থেকে মার্কেট কি করবে, আবার বাউন্স ব্যাক দেখে আবার উপরে যাবে, ঠিক আছে। আবার দেখবেন এই যে এই হাইটা যখন উপরে ক্রস করবে, তখন দেখবেন আপনারা নিউজে দেখতে পাবেন যে মার্কেট এবার আপসাইড উপরে যাচ্ছে, ঠিক আছে, তখন নিউজ প্রচুর ফ্লো হবে, ঠিক আছে। তখন আপনারা দেখবেন এইখানে রিটেল ইনভেস্টর এক গাদা ঝাঁপ দেবে, তখন রিটেল অপারেটর কি করবে, সোজা আবার নামিয়ে আনবে স্টকটাকে, মানে প্রাইসটাকে নামিয়ে আনবে, নিয়ে নেবে। আবার এই যে নামিয়ে কেন আনে, যারা সব এখানে রিটেল ইনভেস্টর বাইং করছে তাদের সেল লাগিয়েছে, তো সব এই সেলগুলো হান্টিং করবে, তারপর আবার উপরে চলে যাবে, ঠিক আছে। এইভাবে মার্কেট মানে হারাই ফরমেশন করে আপসাইড যাবে। আপনারা এইগুলো লক্ষ্য রাখবেন যে মার্কেট যে নিচে আসছে পুলব্যাকের জন্য ভয় খাওয়ার কিছু নেই, এটা একটা অপরচুনিটি। কি বললাম বুঝতে পেরেছেন? আমি আপনাদের দেখেছি, দেখুন এইখান থেকে মার্কেট চাইলে তো অপারেটর জোন থেকে নিয়ে যেতে পারতো, কিন্তু অপারেটর জোন থেকে নিয়ে যায়নি নিফটিকে, কিন্তু সেন্সেক্সকে নিয়ে গেছে। এবার দেখুন সেন্সেক্স অ্যানালাইসিসটা আপনারা দেখে রাখুন। এবার সেন্সেক্স চার্ট খুলে নিলাম, চার্ট খোলার পর দেখুন ড্রয়িং কোথা থেকে করবো, আমাদের লাস্ট সুইং কোথায় আছে সেন্সেক্সের, দেখুন এইখানে যে টপ লাগিয়েছিল, তারপরে মার্কেট এসছিল নিচে, রিট্রেসমেন্ট নিয়েছে, মার্কেট সোজা নিচে এসছে, তাহলে আমাদের কাছে পেয়ে যাব আমরা লাস্ট সুইং কি আছে এইখানে আমরা পেয়ে যাব, ঠিক আছে। রেড গ্রিন কোন পয়েন্ট নেবো, এটা সেন্সেক্স বলছি, আর নিচে রেড গ্রিন কোন পেয়ে যাবো। আপনারা মানে বুঝতে পারছেন যে নিফটি আর সেন্সেক্সের চার্ট প্রায় একই রকমই হয়, ঠিক আছে। এইবার আপনারা কি করবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর নিচে থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, ঠিক আছে। একটু ফাস্ট দেখাচ্ছি, তাহলে দেখে নিন। এইবার মার্কেট কি করেছে, এখানে আমরা কি পেয়ে গেলাম, 0.5 আর 0.61 জোনের আমরা পেয়ে গেলাম, এটা একটা ইয়ে জোন, ঠিক আছে। আমরা পেয়ে গেলাম এখান থেকে রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলাম, রেড করে দিলাম। এইবার আমরা কি করব, এখান থেকে সাপোর্ট জোন ড্রয়িং করব, সেম টু সেম যেমন নিফটির ড্রয়িং করলাম সেরকম। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা গ্রিন টু গ্রিন ড্রয়িং করবো, এখানে গ্রিন নেবো নিচে, আর উপরে গ্রিন নেবো, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবো, ঠিক আছে। এখান থেকে গ্রিনের লো নিলাম, আর উপরে গ্রিনের হাই নিলাম, ড্রয়িং করে আমরা দেখবো। দেখুন এখানে ভালো করে দেখবেন, এখানে 0.5 আর 0.61 মার্কেট কি করেছে, সাপোর্ট জোনটা মার্কেট ব্রেক দিয়ে দিই, ঠিক আছে। দেখুন সেন্সেক্স এখানে মার্কেটকে ব্রেক দিয়েছে, আমি তখনই বলে দিই নিফটি ওখানে 0.5 বা 0.61 জোন থেকে মানে নিফটি কি করেছে, লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক দেখিয়েছে ডবল বটম ক্রিয়েট করে, ঠিক আছে। কিন্তু কি করছে এখানে সেন্সেক্স কি করছে, ভালো করে দেখবেন, সেন্সেক্স করছে এই যে 0.5, এই 0.5 আর এই 1 জোনটা আপনারা ডিভাইড করে নেবেন, ডিভাইড করে নিয়ে একটা আপনারা পেয়ে যাবেন অপারেটর সাপোর্ট জোন, এটা একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে গেলেন। দেখুন সেন্সেক্স কি করেছে, মার্কেটকে নিচে কোথায় নিয়ে এসছে, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেটকে কোথায় এনেছে, অপারেটর জোনে, তারপরে মার্কেটকে পুলব্যাক করেছে, তারপর আবার ইয়ে করেছে, রিভার্স করেছে, ডবল বটম ক্রিয়েট করেছে, তারপর মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে। এইবার এই যে উপরে নিয়ে যাচ্ছে, ভালো করে বুঝবেন, নিফটি তো পারলেও তো নিফটিকে মানে অপারেটর জোন থেকে নিয়ে যেত, যদি নিফটিকে অপারেটর জোন থেকে সাপোর্ট নিয়ে উপরে যেত, তাহলে দুটো জিনিস মানে সেন্সেক্স আর নিফটি পারফেক্ট ভাবে প্রাইস অ্যাকশন চলতো, আর স্ট্রংলি একটা সাপোর্ট নিয়ে উপরে যেত। কিন্তু হ্যাঁ, একটা আমাদের মানে একটা মনে খুঁত থেকে গেল, যেটা সংকেত থেকে গেল যে নিফটি আবার নিচে আসবে না, তো যেটা আমাদের সেন্সেক্স কি করেছে 100% অপারেটর জোন থেকে মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হয়ে গেছে। এইটা হলো অপারেটর জোনটা স্ট্রং সাপোর্ট জোন করে ফেলেছে সেন্সেক্সে, ঠিক আছে। এইবার সেন্সেক্স উপরে যাবে। এবার ভালো করে দেখবেন, যেমন আমি বলছি যে সাইকোলজিটা কি আছে এখানে,
মার্কেট সাইকোলজি আপনাদের বুঝতে হবে, নাহলে আপনারা কোনো সময় ট্র্যাপ হয়ে যাবেন, ভয় খাবেন। যদি আপনারা সম্পূর্ণ সাইকোলজি বুঝতে পারেন, তাহলে ভয় খাওয়ার কিছু নেই। যখন এই যে এর উপরে যখন প্রাইস উপরে যাবে, তখন কি করবে, রিটেল ইনভেস্টররা এখানে সব বাইং করবে, কারণ এখানে একটা ব্রেকআউট দিয়ে দেবে। তখন কি করবে, অপারেটর সোজা কি করবে, রিটেল ইনভেস্টরের এসএল হান্টিং করার জন্য নিচে আনবে, নিচে এনে আবার উপরে চলে যাবে। কারণ মার্কেটের কাছে এখান থেকে যে র্যালিটা দিয়েছে, এর 0.5 0.61 একটা পুল ব্যাক দেবে, অবশ্যই একটা পুল ব্যাক দিতে আসবে। এইটা আপনাদের বুঝতে হবে। কেন আমরা এইখানে বাইং করব, আমরা পুল ব্যাকে বাইং করবো না, অবশ্যই প্রাইস অ্যাকশনে এরকমই চলে। আপনি ভাববেন না যে পুল ব্যাক দিতে আসবে না, অবশ্যই দিতে আসবে। যখনই ব্রেকআউট দেবে, ব্রেকআউট দেওয়ার পর মার্কেট আবার পুল ব্যাক দিতে আসে, ঠিক আছে, বুঝতে হবে আপনাকে। এই তারপরে আপনারা কি করবেন, আবার এর উপরে যখন ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে যাবে, ঠিক আছে, মানে এই যে রেসিস্ট্যান্স জোনটা মার্কেট ব্রেকআউট দিবে, রেসিস্ট্যান্স জোনটা ব্রেকআউট দিল, আবার রিটেল ইনভেস্টর সব এখানে এই প্রচুর বাইং করবে, কারণ তখন নিউজে এক গাদা ফ্লো হবে, নিউজ চারিদিকে ফ্লো হবে যে মার্কেট এবার সেন্সেক্স উপরে চলে যাবে, নিফটি উপরে চলে যাবে, ব্যাংক নিফটি উপরে যাবে, সব মানে বুলিশ সেন্টিমেন্ট ক্রিয়েট হবে। তখন কি করবে অপারেটর, কারণ অপারেটরের কাছে এই যে একটা বুলিশনেস একটা র্যালি আছে, এই র্যালিটা প্রফিট বুকিং হবে, সোজা আবার নিচে আসবে, নিচে এসে এর 0.5 আর 0.61, এখান থেকে 0.5 আর 0.61 ফিবোনাচি আমরা দেখবেন, এর 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট আসবে, এখান থেকে আবার বাউন্স ব্যাক দেখিয়ে মার্কেটকে আবার উপরে যাবে। এইভাবেই প্রাইস অ্যাকশন তৈরির মাধ্যমে মার্কেটকে হায়ার হাই ফরমেশনে উপরে চলে যায়। আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা কোথাও বাইং করবেন, এই ব্রেকআউটে বাইং করবেন না, এই ব্রেকআউটে বাইং করবেন না, আপনারা পুল ব্যাকে বাইং করবেন, এখানে বাইং করবেন, আবার পুল ব্যাক দেবে, সেই সব জায়গায় পুল ব্যাক বাইং করবেন, আবার উপরে যাবে। এইভাবেই মার্কেট চলে, ঠিক আছে, ভয় খাওয়ার কিচ্ছু নেই। খালি বেসিক প্রাইস অ্যাকশনটা আপনারা জেনে রাখুন, এইভাবেই ফিবোনাচিটা অবশ্যই জেনে রাখুন, তাহলে আপনারা কোনো সময় ট্র্যাপ হবেন না। একটু চার্ট খুলে নিলাম, চার্ট খুলে পর আপনারা দেখবেন যে লাস্ট সুইং কোথায় আছে, লাস্ট সুইং কোথায় আছে এখানে ভালো করে দেখবেন যে মার্কেট কি করেছে, এই যে এখান থেকে মার্কেট কি করেছে, হায়ার হাই ফরমেশন উপরে গেছে, ঠিক আছে, হায়ার হাই ফরমেশন উপর থেকে, তার মানে আমাদের কি আছে, লাস্ট সুইং এই যে টপ আছে, টপ থেকে আমরা বটম পর্যন্ত ড্রয়িং করব, ঠিক আছে, এটা আমাদের লাস্ট সুইং, টপ থেকে বটম পর্যন্ত ড্রয়িং করবো, এটাই আমরা লাস্ট সুইং। তাহলে আমরা কিরকম ড্রয়িং করবো, উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবো, আর নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নেবো, ব্যাংক নিফটি আপনারা এইভাবে ড্রয়িং করবেন, উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন। আপনাদের দেখাচ্ছি এত ধীরে সুস্থে দেখাচ্ছি, কারণ একটা ফিবোনাচি এত পাওয়ারফুল আপনারা চিন্তা করতে পারবেন না, ঠিক আছে। এইখান থেকে যে 0.5 দেখুন, 0.61 আর 0.5 এই জোনটা আপনারা যদি একটা রেসিস্ট্যান্স জোন হিসেবে জেনে থাকেন, তাহলে আপনারা কোনো সময় ট্র্যাপ হবেন না। কারণ আপনাদের যে এইখানে যে স্টক কেনা ছিল, এই নিচে স্টক কেনা ছিল, যেখানে স্টক কেনা ছিল, রেসিস্ট্যান্স জোনে তো অবশ্যই সেল করতে পারতেন। এই রেসিস্ট্যান্স জোনগুলো আপনাদের জানতে হবে, ঠিক আছে, এটা আমরা রেড করে দিই বোঝার জন্য, ঠিক আছে, আমরা রেসিস্ট্যান্স জয়েন ড্রয়িং করে ফেললাম। এবার আমরা করব, ঠিক আছে, এখানে ড্রয়িং করব, দেখুন এখানেও রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবো, নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নেবো, আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আমরা সাপোর্ট জোন ড্রয়িং করব। দেখুন ফিবোনাচি রেড গ্রিন কোন পয়েন্ট নিলাম নিচে, আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিলাম, নিয়ে আমরা ফিবোনাচি ড্রয়িং করে ফেললাম। ড্রয়িং করে আমরা কি ড্রয়িং করব, 0.5 আর 0.61 জোন, এই জোনটা আমরা ড্রয়িং করে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে নিলাম, সাপোর্ট জোনটা আমরা গ্রিন করে দিলাম। দেখুন কতখানি পাওয়ারফুল এই জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানটা মানে ব্যাংক নিফটি দেখুন এই 0.5 আর 0.61 জোনটা ব্রেক করেছে না, মার্কেট যে এইখান থেকে মার্কেট যে লোয়ার লো ফরমেশনে নামছে, দেখুন মার্কেট লোয়ার লো ফরমেশনে নেমেছে, এখানে একটা বটম তৈরি করেছিল, বটম তৈরি করার পর মার্কেট আবার পুল ব্যাক দিয়েছিল, আবার মার্কেট একটা এখানে এসেছিল, বটম তৈরি করেছে, তার মানে কি হয়ে গেল, ডবল বটম ক্রিয়েট করে ব্যাংক নিফটিকে হারাই ফরমেশন করে এখন রেজিস্ট্যান্স জোনে আছে, ঠিক আছে। এইবার আমাদের বুঝতে হবে এই জোনটা মার্কেট যদি ব্রেক দিয়ে দেয়, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স জোনটা যদি ব্রেক দিয়ে দেয়, তাহলে আমরা পেয়ে যাবো, এটা ডিলিট করেছি তাহলে বোঝা সুবিধে, তাহলে আমরা যে ব্যাংক নিফটি দেখবেন এখানে প্রচুর নিউজ ফ্লো হবে, যে এইখানে যখন ব্রেক দেবে তখন নিউজ ফ্লো হবে, রিটেল ইনভেস্টররা সব এইখানে করবে, আর তখন কি করবে, এই যে অপারেটর এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, ঠিক আছে, এখানেও বাইং করবে, ওরা যে বাইং করছে এত, তাহলে ওদের কি আছে, প্রফিট বুকিং করবে তো, ঠিক আছে। এই দেখুন এইখান থেকে আসবে ওরা, তখন আবার তখন কি হবে, এই ব্যাংক নিফটি তখন নিচে আসবে, নিচে এসে কোথা পর্যন্ত আসবে, আপনারা কি করবেন, আমি যেমন ভাবে দেখেছি সেইভাবে করবেন।
এইখান থেকে আপনারা কি করবেন, গ্রিন টু বা গ্রিন বা রেড গ্রিন কোন পয়েন্ট যখন এই উপরে টপ তৈরি হবে এখান থেকে নেবেন, এইখানে তখন একটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই 0.5 আর 0.61 জোনটা আপনারা দেখবেন এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট আবার হাই ফরমেশনে উপরে চলে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা দেখবেন, এইভাবেই মার্কেট চলে, ঠিক আছে। যখন এই 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 যে রেসিস্ট্যান্স জোনটা ব্রেক দিয়ে দেবে তখন আর এই যে রেসিস্ট্যান্স জোনটা ব্রেক দেবে, রেসিস্ট্যান্স জোনে এখন তখন আর কাজ নেই, ঠিক আছে। তখন এই পুল ব্যাকের জন্য অপেক্ষা করবেন, এখানে বাইং করবেন, আবার একটা আপনারা প্রফিট ইয়ে করবেন, ভালো রকম প্রফিট গেইন পাবেন। আশা করি আমি এই ইন্ডেক্স নিফটি, সেন্সেক্স আর ব্যাংক নিফটি আপনাদের বোঝাতে পেরেছি। সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন কোথায় রয়েছে বর্তমানে সেটাও আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা নিজে থেকে চার্টে ড্রয়িং করুন, প্র্যাকটিস করুন, তাহলে আপনারা অবশ্যই পারফেক্ট সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন ফিবোনাচির মাধ্যমে ড্রয়িং করতে পারবেন। আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট দিনে আবার নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।